বঙ্গভবনের দিকে আজকে নজর রয়েছে। আজকের বৈঠকে কোন পয়েন্টগুলো উঠে আসতে পারে? কারণ এনসিপিআই ব্লকের মধ্যেই তো আরও একটা ব্লক তৈরি হচ্ছে, তারা স্পষ্ট করে দিচ্ছেন তাদের অবস্থান। প্রায় ১ ঘন্টার বেশি সময় হয়ে গেছে এই মুহূর্তে বৈঠক চলছে বঙ্গভবনে এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক থেকে বেরিয়ে আসতে পারেন। আজকের এই বৈঠকে এনসিপিআই এর মোট ১৯ জন সাংসদ উপস্থিত রয়েছেন। সাংসদ দেব তিনি জানিয়ে দিয়েছেন যে তার আগাম কর্মসূচি থাকার কারণে আজকের বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারছেন না। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ৩ জন মুসলিম সাংসদ যারা আজ সকালেই পার্লামেন্ট চত্বরে দাঁড়িয়ে দাবি করেছেন যে তারা এনসিপিআইতে আছেন কিন্তু এনডিএতে নেই, বিজেপির সঙ্গে বিজেপির পাশে তারা থাকতে পারবেন না, সেই ৩ জন মুসলিম সাংসদ আজকের বৈঠকে রয়েছেন। আজকের এই বৈঠকে রয়েছেন ৩ জন বিজেপির সাংসদ যারা সদ্য তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করে ফের নির্বাচিত হয়েছেন বিজেপির টিকিটে, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। এর পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বাংলার ইনচার্জ ভূপেন্দ্র যাদব আজকের বৈঠকে উপস্থিত রয়েছেন। আমাদের নজর যেদিকে থাকবে তা হচ্ছে এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে আজকের বৈঠকে কি আলোচনা হয়। যে খবর আমাদের কাছে এসেছে যে এনসিপিআই সাংসদদের তরফ থেকেই আবেদন করা হয়েছিল আজকের এই বৈঠক করার জন্য। কেন? কারণ বাদল অধিবেশনের এই মুহূর্তে তৃতীয় সপ্তাহ চলছে, এখনো পর্যন্ত পৃথক সংসদীয় দল হিসেবে এনসিপিআই মান্যতা পায়নি। যখন এনসিপিআই এর সাংসদরা লোকসভায় কথা বলার জন্য উঠে দাঁড়াচ্ছেন, তাদের নামের পাশে সংসদ টিভিতে পরিচয় হিসেবে থাকছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ, যা তাদের কাছে যথেষ্ট অস্বস্তির বিষয়। কিন্তু তার থেকেও যেটা বড় সমস্যা, এখনো পর্যন্ত নিজেদের এলাকায়, অর্থাৎ যেখান থেকে তারা জনপ্রতিনিধিত্ব করছেন সেই এলাকায় সাধারণ যারা কর্মী সমর্থক তাদের রয়েছেন, বিজেপির নেতা কর্মীদের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতার সম্পর্ক তৈরি তো হয়নি, বরং এখনো পর্যন্ত তৃণমূল জমানার যে বৈরিতার সম্পর্ক, প্রতিপক্ষের যে মনোভাব নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করতেন, এখনো পর্যন্ত সেই একই সম্পর্ক বজায় রয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের নজর থাকছে, গেট খোলা হচ্ছে এবং যেদিকে আমাদের নজর থাকছে যে বৈঠক শেষ হয় কিনা, কারণ এই বৈঠক শেষ করার পরেই শুভেন্দু অধিকারী এখান থেকে বেরিয়ে তিনি যাবেন পার্লামেন্টের উদ্দেশ্যে এবং সেখানে তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে। আমাদের নজর যেদিকে থাকছে তা হচ্ছে বৈঠকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কী বার্তা দেওয়া হলো, তার কারণ এনসিপিআই সাংসদরা তাদের ভবিষ্যৎ জানতে চাইছেন। তারা প্রশাসনের তরফ থেকে, পুলিশের কাছ থেকে তাদের স্থানীয় এলাকায় কোনো রকম সহযোগিতা তারা পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি গাড়ি বেরিয়ে আসছে। এই গাড়ি কোনো সাংসদের গাড়ি কিনা আমাদের নজর সেদিকে থাকছে। আপাততভাবে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে একজন বেরিয়ে গেলেন বৈঠক থেকে, কিন্তু কোনো সাংসদরা বা মুখ্যমন্ত্রী তারা এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন। আগামী দিনে যে বিষয়টার দিকে নজর থাকবে তা হচ্ছে অনেক সাংসদ এরকম রয়েছেন এই এনসিপিআই টিমে যারা এখনো পর্যন্ত নিজের এলাকায় ফিরতে পারেননি। স্বাভাবিকভাবেই সেই সাংসদরা তারা আজকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো রকম আশ্বাস পান কিনা আমাদের নজর সেদিকে থাকবে। সুখেন্দু শেখর রায় তিনি বৈঠক থেকে বেরিয়ে গেলেন এবং এর পরবর্তী ক্ষেত্রে কারা এক এক করে বেরিয়ে আসেন আমাদের নজর সেদিকে থাকছে। এবং কারণ অনেক কয়েকটি পয়েন্ট যেগুলো আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে, আপনারা শুনছিলেন। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো গিরগিটিকে চিহ্নিত করা সোজা। কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়। এগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছে, উনি কোথায় আছেন? এরকম আরও কিছু নেতা চুপ করে আছেন। তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। 20 सांसदों का पार्टी फॉर्म हुआ एनसीपीआई, अभी तो फाइनली अप्रूवल नहीं आया, तो उसको विषय पर
चर्चा होंगे और जो सांसद लोग हैं उसका इलाका में कुछ कुछ स्थानों पर हंगामा हुज्जुत होता है, तो चीफ मिनिस्टर आके आज खुद ही सुनेंगे। সুন্দর বৈঠক হয়েছে। গভর্নমেন্ট কীভাবে চলছে তার রূপরেখা, তার দিশা আজকে সবাইকে তারা দিলেন এবং আমরা দেখলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবু তাহের এবং খলিলুর রহমান তারা উপস্থিত ছিলেন? আমি দেখিনি। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।